ক্যাপ্টেন্সি হারাতে চলেছে শুভমন গিল। রোহিত শর্মাকে আবারও ক্যাপ্টেন বানানো হবে। আর 2027 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা। কারণ শুভমন গিলকে ক্যাপ্টেন বানানোর পর ইন্ডিয়া যেভাবে ম্যাচ হারছে, যেভাবে সিরিজ হারছে, তাছাড়াও গিলের ক্যাপ্টেন হওয়ার পর এমন কিছু হচ্ছে যেটা এর আগে কোনোদিন হয়নি। নিজের মাঠে হোক বা অন্য দেশে গিয়ে ইন্ডিয়া যেভাবে ডমিনেট করতে পারত, বর্তমানে এটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে গিলকে খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি থেকে সরানো দরকার। তা না হলে ইন্ডিয়ান টিমের অনেক বড় ক্ষতি হবে, আর ইন্ডিয়া টিমকে অনেক বড় বিপদে পড়তে হবে। আগে টিম ইন্ডিয়া অন্য দেশে গিয়ে ম্যাচ জিততে পারত, আর এখন গিলের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া নিজের ঘরে ম্যাচ হারছে। 2027 ওয়ার্ল্ড কাপের জন্য রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন বানানো হয়েছিল। আর গৌতম গম্ভীর সম্পূর্ণ একটা নতুন দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চেয়েছিল, কিন্তু শুভমন গিলের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত 2টা সিরিজ হেরেছে, যেখানে শুভমন গিলের অ্যাভারেজ ছিল 30-এরও কম। অস্ট্রেলিয়া সিরিজের জন্য রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছিল। এই সিরিজটা ইন্ডিয়া 2-0-তে হেরেছিল। তারপর সাউথ আফ্রিকার সাথে টিম ইন্ডিয়া সিরিজ জিতেছিল, কিন্তু তাও আবার বিরাট আর রোহিত শর্মার ভালো পারফরমেন্সের জন্য। তবে সাউথ আফ্রিকা সিরিজে ক্যাপ্টেন ছিল KL রাহুল, কারণ এই সিরিজ শুরু হওয়ার আগেই ইনজুরির জন্য শুভমন গিল এই সিরিজে ছিল না। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে শুভমন গিল যখন ফিরে আসে, তখনই টিম ইন্ডিয়া আবার সিরিজ হেরে যায়। অন্যদিকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটে ডমিনেট করেছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া 2023 ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ জিতে ফাইনাল খেলেছিল। তারপর T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে। ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিও ইন্ডিয়া জিতেছিল। তারপরে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া সবগুলো ম্যাচ জিতেছে। তারপর ইংল্যান্ডের সাথে নিজেদের ঘরের মাঠে 3-0-তে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। গিল ক্যাপ্টেন হওয়ার আগে টিম ইন্ডিয়া মোট 8টি ওয়ানডে সিরিজ জিতেছিল, কিন্তু গিল ক্যাপ্টেন হওয়ার পর ইন্ডিয়া 6টি ওয়ানডে সিরিজের মধ্যে 4টিতে হেরে যায়। এখানেও গিলের অ্যাভারেজ 30-এর নিচে ছিল। ক্যাপ্টেন হওয়ার পর গিল ব্যাটিংয়েও তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি। ওয়ানডেতে গিল এখনও পর্যন্ত 61 ম্যাচে 55-এর অ্যাভারেজে মোট রান করেছে 2953 রান। এর মধ্যে সেঞ্চুরি ছিল 8টি। ক্যাপ্টেন হওয়ার পর 6 ম্যাচে 29-এর অ্যাভারেজে রান বানিয়েছে মাত্র 178 রান। তার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল না। অর্থাৎ ক্যাপ্টেন হওয়ার পর গিল একজন ক্যাপ্টেন ও ব্যাটসম্যান সব দিকে ব্যর্থ হয়েছে। গিল না ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারছে, না ব্যাটিং ঠিকমতো করতে পারছে। তো এখন প্রশ্ন হচ্ছে, 2027 ওয়ার্ল্ড কাপে শুভমন গিল যদি এরকম পারফরমেন্স করতে থাকে, তাহলে টিম ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড কাপ জেতাটা খুব কঠিন হয়ে পড়বে। এখন BCCI আর টিম ইন্ডিয়া সিলেক্টররা যদি চায় যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতুক, তাহলে গিলকে সরিয়ে অবশ্যই রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানো উচিত। কিন্তু এখন আগামী 6 মাস পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে কোনো ওডিআই সিরিজ নেই, কারণ আগামী ফেব্রুয়ারি মাস থেকেই T20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে, আর T20 ওয়ার্ল্ড কাপের পর থেকেই শুরু হবে IPL। এখন টিম ইন্ডিয়া আগামী ওয়ানডে সিরিজ খেলবে 2026-এর জুন মাসে আফগানিস্তানের সাথে। অর্থাৎ 2027 ওয়ার্ল্ড কাপের আগে যদি শিডিউল দেখা হয়, তাহলে মনে হতে পারে যে ওয়ার্ল্ড কাপের এখনও 1.5 বছর বাকি। কিন্তু যদি ম্যাচ হিসেবে দেখা হয়, তাহলে ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার হাতে মাত্র 5টি ওয়ানডে সিরিজ আছে। এবার প্রত্যেকটি সিরিজে যদি 3টা করে ম্যাচ খেলা হয়, তাহলে মোট 15টি ম্যাচ খেলতে পারবে টিম ইন্ডিয়া। এই সব কিছু দেখার পর মনে হচ্ছে যে টিম ইন্ডিয়াকে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রস্তুত করাটা একটু কঠিন হয়ে যাবে। তো আপনাদের কি মনে হয়, এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের অবস্থা দেখে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানো উচিত, না শুভমন গিলকে রাখা উচিত? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।